যখন ঘরে নিবেদন করবেন, বাড়িতে আপনি স্নান করে 1 গণ্ডক জল, একটা তুলসী পাতা, একটু নকুলদানা, কি যেদিন যেমন পারেন বাড়িতে যেমন দেন মায়েরা, কখনো বাতাসা, কখনো নকুলদানা, কখনো মিষ্টান্ন, কখনো ফল, হ্যাঁ, এই যে দিয়ে ভগবানকে নিবেদন করেন মা, ওই নিবেদন করার সঙ্গে সঙ্গে আপনি যখন ভগবানকে নিবেদন করছেন তখন হাত জোড়ো করে আবার আপনি এই গ্রামের যে মন্দির, যিনি আমাদের সকলকে রক্ষা করবার জন্য যাকে স্থাপন করা হয়েছে তার স্মরণ করতে হবে। তাকে যদি একটু নয়ন মুদ্রিত করে স্মরণ করেন মা, তাতেও আপনাদের সেবা হয়ে যাবে। 365 দিন করতে হবে, নাহলে টাকা দিয়েছি, মন্দির করলাম, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিলাম, আমি কিছু করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে তো মন্দিরে যেখানে খুশি মন্দির হয়েছে, এই গ্রামের সকলে যেমন চাঁদা দিয়েছেন তেমনি প্রত্যেকে ছুটে আসতে হবে। আর যখন সময় পাবেন দেখবেন মন্দিরে এসে একটু 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট যতক্ষণ পারবেন বসে একটু হাত জোড়ো করে প্রণাম করে তার চরণে আপনার আত্মনিবেদন করবেন যে এই সংসারটা আমার নয়, আপনার, এই ছেলে মেয়ে সংসার সবকিছু তোমার উপরে আমরা সমর্পণ করলাম। একবার দেখুন, মনে ভেবে দেখুন, 365 দিনে ভাগবত যা বলেছে তার প্রমাণ আপনারা অক্ষরে অক্ষরে পেয়ে যাবেন। তাহলে ভগবান হলো পূর্ণ শক্তিমান, পূর্ণ চৈতন্য ভগবান, যাকে চোখে দেখা যায় না মায়েরা, যাকে চোখে দেখা যায় না, হ্যাঁ ঠিক আছে, যাকে চোখে দেখা যায় না তাকে নিয়ে এত আমরা মারপিট করি, এই জন্যই তো মন্দির স্থাপন করা। তাহলে ভগবানটা কি বস্তু দেখুন, শাস্ত্র বলছে অনাকারক মুখ্যং শূন্য, শূন্য মধ্যে নিরঞ্জন, নিরঞ্জন মধ্যে জ্যোতি, জ্যোতি হলো স্বয়ং ভগবান। ভগবানকে আপনারা আমরা এই চোখে ধরতে পারবো না, এই জন্য ভগবানকে আমরা দেখতে পাই না। ভগবানকে এই চোখে দেখা যায় না, এই চোখে ধরা যায় না। কারণ একটা সামান্য উদাহরণ বলি, যেমন বিদ্যুৎ চমকায়, মেঘ হলে বাবা মায়েরা বিদ্যুৎ চমকায় না, তা বিদ্যুৎ চমকালে সামান্য 1 সেকেন্ড চমক দেয়, সেটা আমরা চোখে ধরতে পারি? চোখে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে চোখে পলক পড়ে গেল, মানে তার এত তেজ। তাহলে সামান্য একটা বিদ্যুতের যদি এত তেজ হয়, তাকে আমরা চোখে ধরতে পারি না। আর ভগবান হলো পূর্ণ শক্তিমান, পূর্ণ চৈতন্য ভগবান। বলছে অনাকারং মুখ্যং শূন্য, শূন্য মধ্যে নিরঞ্জন, নিরঞ্জন মধ্যে জ্যোতি স্বয়ং ভগবান। এই জন্য অর্জুন শত চেষ্টা করেছিল ভগবানকে দেখবার জন্য মায়েরা, একটু মন দিয়ে শুনবেন মায়েরা। তাহলে অর্জুন শত চেষ্টা করেছিল ভগবানকে দেখবার জন্য, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছে না, কিছুতেই দেখতে পাচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, অর্জুন তুমি দেখতে পাচ্ছ না কেন? তুমি তো জানো না ভগবান যদি কাউকে না চেনায়, কাউকে না দেখায়, তাহলে সেই ভগবানকে আমরা চিনতে পারি না। কিন্তু মনে মনে ভাবলেন ভগবান যে অর্জুন যদি দেখতে না পায় কি গো মায়েরা, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্জুনের মতো ভক্ত যদি আমার স্বরূপ না চিনতে পারে, আমাকে না দেখতে পায়, তাহলে আর কেউ কখনো কোনোদিন আর ভগবানকে ডাকার জন্য, দেখার জন্য চেষ্টা করবে না। অর্জুন বড় ভক্ত, সে যদি না পারে তাহলে আর কে পারবে? তখন ভগবান চিন্তা করলো যে অর্জুনকে দেখা দিতে হবে আর জগৎকে শিক্ষা দিতে হবে। দেখছেন না, প্রত্যেকটি লীলা যা কিছু হয়েছে মা নিজে আচরি ধর্ম জীবের শেখায়। তাহলে ভগবান অর্জুনকে ডেকে বলছে, অর্জুন শোনো, তাহলে তুমি এক কাজ করো, কেন ভগবানকে দেখতে পাচ্ছ না? না, তুমি যে চোখে দেখার জন্য চেষ্টা করছো সেটা হলো চামড়ার চোখ, এটা হচ্ছে মায়ার চোখ। এই মায়ার চোখে মায়ার বস্তু দর্শন করা যায়। এখানে যত কীর্তন হোক না কেন, এখান থেকে যদি কোনো একটা মেয়ে, সুন্দরী মেয়ে, খুব সেজে গুজে একেবারে সবার চেয়ে আলাদাভাবে ছুটে যায়, এগো মায়েরা চোখটা কোন দিকে যাবে? কীর্তনের দিকে যাবে না মেয়েটার দিকে যাবে? তাহলে চিন্তা করুন, এই চোখটা হচ্ছে আমাদের মায়ার চোখ। এই জন্য আমরা শত চেষ্টা করলেও এই নয়নে আমরা দেখতে পাই না। তখনই ভগবান অর্জুনকে কথা দিয়েছিল, অর্জুন তুমি এই জন্য দেখতে পাচ্ছ না, তোমার মায়ার চোখে তুমি ভগবানের স্বরূপ দেখবে কি করে? এই জন্য এই চোখটাকে তোমাকে বন্ধ করতে হবে। তাহলে আমি তোমাকে একটা চোখ দেব, সেটা হবে দিব্য চোখ। এই জন্য অর্জুন যখন তার নিজের দুটি চোখ বন্ধ করেছিল, তখন স্বয়ং ভগবান কি করেছিল মা? অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিল। দুটো ভুরুর মাঝখানে একটা চোখ আছে আমাদের। ভগবান যখন অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলো, সেই দিব্য চোখ দিয়ে ভগবানের স্বরূপ দর্শন করেছিল।
ও মায়েরা, স্বরূপ কাকে বলে? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্বরূপ লুকিয়ে আছে, আছে কিনা বাবা? কিন্তু সেই স্বরূপটা প্রকাশ করবে কিসের দ্বারা? তার কর্মের দ্বারা। আমি কীর্তনিয়া, আমি হরি কথা বলছি। আমি যখন এই আসরে বসে, আসরে দাঁড়িয়ে হরি কথা বলবো, আপনারা কি ভাববেন? যে ইনি কীর্তনিয়া, ভগবানের নাম গাইছে। আমি যদি রাস্তায় তেল মেখে ঘুরে বেড়াই, তাহলে আমার স্বরূপ চেনা যাবে না। ঠিক তেমনি স্কুলে মাস্টার মশাই, সে যদি রাস্তায় তেল মেখে ঘুরে বেড়ায়, গামছা পরে ঘুরে বেড়ায়, তার স্বরূপ চেনা যাবে না। কিন্তু বিদ্যালয়ে বসে যখন বিদ্যা দান করবে, মানে বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা যখন দান করবে তখন স্বরূপ চেনা যায় যে ইনি ইংলিশের মাস্টারমশাই, ইনি অঙ্কের মাস্টার, ইনি বাংলার মাস্টার, ইনি সংস্কৃতের মাস্টার। তখন আমরা তার স্বরূপটা চিনতে পারি। সেই জন্য সেই স্যারকে সেইভাবে আমরা শ্রদ্ধা করি। ঠিক তেমনি অর্জুন স্বরূপ, ভগবানের স্বরূপ, তার যে কি শক্তি অর্জুন দর্শন করেছে। আর অর্জুন দর্শন করেছিল জেনে ভগবান তখন জগৎকে বলেছিল, শোনো, শুধু অর্জুন দেখতে পেল তা নয়, তোমরাও পাবে। আমি তোমাদের মধ্যেও একটা চোখ ঢাকা দিয়ে রেখেছি। এই দুটো ভুরুর মাঝখানে একটা চোখ আমি সবাইকে দিয়েছি, শুধু অর্জুনকে নয়, তোমাদেরকেও দিয়েছি। তোমরা যদি ওই চোখটাকে খুলতে পারো, কি করে খুলবেন? এই জন্য বলেছে না, অজ্ঞানাং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে এই চোখটা খুলতে গেলে এর একটাই উপায়, কি না? গুরুচরণ আশ্রয় করতে হবে। এই গুরুচরণ আশ্রয় হলে সেই গুরুদেব একমাত্র আপনাকে ওই পথটি শিখিয়ে দেবে। খুব সহজে গিয়ে আপনি ভগবানকে আপনার এই দিব্য নয়নে দর্শন করতে পারবেন। তাহলে চিন্তা করে দেখুন। ঠিক তেমনি মায়েরা, এই জন্য তাহলে চোখ আমাদের আছে, কিন্তু এই চোখটা কি? মায়ার চোখ। এই মায়ার চোখ, মায়ার বন্ধন থেকে একটু বেরিয়ে এসে গুরুচরণ আশ্রয় করে যদি তার স্মরণ করা যায়, তাহলে ভগবানকে আমরাও দেখতে পাবো দিব্য দৃষ্টি দিয়ে। এই জন্য দার্শনিকরা এত সুন্দর সুন্দর একটা গান লিখেছে। কেমন করে? ওগো নয়নে তোমায় পাই না দেখিতে, ওগো নয়নে তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, ওগো নয়নে তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমার পায় না জানি, ওই না রয়েছ হৃদয়ে গহনে, ওগো নয়নে তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, ওগো নয়নে তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, ওগো নয়নে তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, ওই না বাসনার বসে মলয়া বিরত, ধায়ে বাসদিকে পাগলের মতো, বাসনার বসে মলয়া বিরত, ধায়ে বাসদিকে পাগলের মতো, বিরয়াথি তুমি মরমে সতত, বিরয়াখি দুটি মরমে সকল, ওই না বিরয়াথি তুমি মরমে সতত, বিরয়াথি তুমি মরমে সতত,
সতত জাগিছ শয়নে স্বপনে ওগো নয়নে তোমায় পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে ওগো নয়নে তোমায় পাই না দেখিতে পাই না দেখিতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা এই নয়নে কেন দেখতে পাই না বুঝতে পারলাম মায়েরা। তাহলে আজকের মহাপ্রভু এসেছেন যিনি বৃন্দাবনে গোবিন্দের গো রাধারানী রাযোগ করে হলেন নদিয়ার গৌর সুন্দর। বড় কষ্ট লাগে মায়েরা। দেখুন মহাপ্রভু আমাদের ঘরের ছেলে হয়ে এলেন। এই যে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলিযুগ, এই যে চারটে যুগ, এই চারটে যুগের ফলে আপনারা আমরা কত পুণ্য করেছি দেখুন। না হলে এই কলিযুগের ভগবান ইরাকে জন্ম নিতে পারতো, আফগানিস্তানে নিতে পারতো, আমেরিকায় নিতে পারতো, কি গো মায়েরা, নিতে পারতো না। তাহলে আজকের বাংলার মাটিতে কেন এসেছে এটা দেখবেন মায়েরা। কেন জানেন? আপনি যে দেশে যান না কেন, যেখানে যান না কেন, ভগবানকে সেবা দেওয়ার যে এত সহজ পদ্ধতি এটা কোনো জায়গায় নেই। দেখবেন অনেকে পাহাড়ে বেড়াতে গেছেন, ঘুরতে বেরিয়েছে, পাহাড়ে, দীঘায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, মন্দিরের উদ্দেশ্যে যায় না। যে নবদ্বীপে যাচ্ছে, বৃন্দাবনে যাচ্ছে, তখন থেকে আমরা বাড়িতে কি করি, যে নবদ্বীপে যাব, তাহলে আমাদের মনটা কি হলো, যে নবদ্বীপ ধামে যাচ্ছে, মহাপ্রভুর স্থানে, তাহলে সেদিকে মনটা চলে যায়। কিন্তু যারা নবদ্বীপ যায় না, বৃন্দাবন যায় না, পাহাড়ে, পর্বতে, ঝর্ণা জলে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, বলুন তো, লক্ষ্য করুন মায়েরা। তাহলে সেখানে বেড়াতে গেলেও আপনি পাহাড়ে বেড়াতে গেছেন, পাহাড় দেখতে, দেখবেন পাহাড়ে হাজার হাজার মন্দির, হাজার হাজার ঠাকুর বসে আছে পাহাড়ের মধ্যে। আপনি সেই পাহাড়ে বেড়াতে গেছেন, একটা বটবৃক্ষ দেখছেন, তার নিচে দেখবেন একটা শিবলিঙ্গ বসানো আছে। আপনি সেখানেও সেবা করার জন্য আপনি সুযোগ পেলেন, একটা ধূপ জ্বালিয়ে ঘুরিয়ে দিন, তাহলে আপনার কিন্তু সেবা হয়ে গেল। আপনি যে কোনো জায়গায় যান, বেড়াতে যান, সেখানে দেখবেন কোনো না কোনো জায়গায় মন্দির থাকবেই, ঠাকুর থাকবেই। আপনি ভাবছেন যে আমি দীঘায় গেছি, সেখানে কোনো মন্দির নেই, আমি জলে স্নান করব, আনন্দ করব, ঘুরবো, শুধু তা নয়, সেখানেও বড় বড় ইস্কন মন্দির, পুরীর মন্দির বানানো হয়েছে, কত বড় বড় মঠ মিশন রয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, আপনি স্নান করলেন 1 ঘন্টা, আনন্দ হলো 1 ঘন্টা, কিন্তু আর যে 5 ঘন্টা আছেন আপনি ভগবানের সেবা দিতে পারেন। তাহলে চিন্তা করুন, যেটা অন্য কোনো দেশে নেই। সেই জন্য আজকের সেই আমেরিকা বাসীগণ দেখেছেন যে তারাও পর্যন্ত মায়াপুরের মাটিতে নেমে, এই বাংলার মাটিতে নেমে প্রণাম করে সেই মাটির সর্বাঙ্গে ধুলাই মেখে তাদের পোশাক আশাক বিষয় বাসনা সব ত্যাগ করে হাতে জপের মালা নিয়ে হা গৌর হা গোবিন্দ হা কৃষ্ণ দেখা দাও বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চিন্তা করে দেখুন, আজকের আমরা কত পুণ্যবান, কত ভাগ্যবান। সত্যযুগে আমরা জন্ম নিয়েছিলাম। তাহলে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। সত্যযুগে জীবের পরমায়ু কত ছিল মা? 1 লক্ষ বছর। মায়েরা শুনে রাখো, আস্তে 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 কথা নয় মায়েরা। সত্যযুগে মানুষের পরমায়ু কত ছিল বাবা? 1 লক্ষ বছর। এই জন্য বলছে সত্যায়ং ধ্যায়তে বিষ্ণু তেতায়ং জগতে মুখই দাপরে সেবা পরিচর্যাং কলিতে হরিনামং সংকীর্তন। তাহলে সত্যযুগে কিসের দ্বারা লাভ করতে হতো? ধ্যানের দ্বারা। কেন ধ্যান করতো তারা? না তাদের পরমায়ু বেশি ছিল কি গো মায়েরা? সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। এই জন্য গুহায় বসে, পাহাড়ে বসে, পর্বতে বসে তারা হাজার হাজার বছর শুধু ধ্যান করত। ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের সেবা করার জন্য। কিন্তু সেই সত্যযুগ যখন চলে গেল, ত্রেতা যুগ আগত। কারণ
ভগবান বলেছেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। তাহলে ভগবান ধর্মকে স্থাপন করবার জন্য তিনি যুগে যুগে এসেছেন। সত্যযুগ চলে গেল, ত্রেতাযুগ আগত। তাহলে সত্যযুগের কর্ম আমরা সঠিক করতে পারিনি মা। আমরা বাড়ি থেকে বলে এসেছি কীর্তন শুনবো 3 ঘন্টা, আধ ঘন্টা যদি শুনে আমরা রাস্তাঘাটে ঘুরে ঘুরে একটু ফাউ কথা বলে চলে যাই, তাহলে পুণ্য লাভ হবে মা? কালকের আপনি এখানে মাথা কুড়ে কাঁদলেও এই সুন্দর হরিবাসর হবে কি গো মায়েরা? তো সাধুসঙ্গ হবে? তাহলে হবে না। কারণ যখন আপনার পুণ্য কর্ম পুণ্য লাভ করার সময় তখন করলেন না, তাহলে আপনি পুণ্য লাভ করবেন কি করে? এগুলো ভাবতে হবে মায়েরা। তাহলে সত্যযুগে থেকে ত্রেতাযুগ যখন আগত হলো, ত্রেতাযুগে জীবের পরমায়ু হলো কত? 10,000 বছর। 1,000 থেকে কমে গেল, মানে 10 গুণ। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না, কর্মফল ভোগ কর্মা, কর্মফল ভোগ কর। যার যেমন কর্ম তার তেমন ফল। খুব ভালো লক্ষ্য করবেন মা, যে পূর্ব জন্মে আমরা যা কর্ম করেছি সেই কর্ম অনুযায়ী এই জন্মে আমরা এসেছি। আবার এই জন্মের কর্ম অনুযায়ী পরজন্মে আপনি যাবেন। আপনি কি কর্ম করছেন না করছেন সব বিচার হবে। আপনি এর পরজন্মে রাজার ছেলে হবেন কি মন্ত্রীর ছেলে হবেন কি ভিখারির ছেলে হবেন, সে আপনার কর্মফল আপনাকে বলে দেবে। কিন্তু আপনি ভালো কর্ম করলে তো ভালো ফল পাবেন কি গো মা, তাই না? কিন্তু খারাপ কর্ম করলে খারাপ ফল হবে। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তাহলে ত্রেতাযুগ হলো, কিন্তু আমাদের কর্মফলের জন্য আমরা পরমায়ু হারালাম। 1 লক্ষ বছর পরমায়ু ছিল, এলো কত? 10,000। এবার সত্য চলে গেল, ত্রেতা চলে গেল, দাপর যুগ আগত, তখন জীবের পরমায়ু হলো কত? 1,000 বছর। এবার লক্ষ্য করুন মা, কমে যাচ্ছে কেন? যে যুগের কর্ম সেটা যদি সঠিক না করেন, আপনি সংসার করতে এসেছেন, সংসারের সবাইকে নিয়ে গুরুজনকে শ্রদ্ধা করে নিয়ে যে সংসারে যা কর্ম আপনি যদি সুন্দর করে করতে পারেন, তাহলে আপনার পুণ্য কর্ম একটা সিঁড়ি লাভ হবে। কিন্তু সেই সংসারে আপনি ঢুকলেন, একটা ভালো সংসারে ঢুকে গিয়ে অশান্তি শুরু করে সারা সংসারটাই নষ্ট হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখুন, আপনি উঁচুর দিকে যাবেন না নিচুর দিকে যাবেন? তাহলে ঠিক তেমনি আমাদেরও হরিনাম হচ্ছে, আপনি শুনবেন না আমি শুনবো না, তাতে ভগবানের কোনো যায় আসে না। এই জন্য সত্য চলে গেল, ত্রেতা চলে গেল, পরমায়ুটা কেড়ে নেবে। দাপর যুগ হলো কত? 1,000 বছর। এবার দাপর যুগ যখন চলে গেল, কলিযুগে জীবের পরমায়ু হলো কত মায়েরা? 100 বছর। কিন্তু এখন আর 100 নেই, এখন গড়ে 40 বছর পরমায়ু। ভালো করে লক্ষ্য করবেন মা, কারণ অনর্থ কলির কাম, মুখে নাই কৃষ্ণ নাম, অসত কথায় অসত বাক্যে জীব ভক্তি গন্ধ নাই পায়, কেবল পশুর প্রায়, কেহ মদমাংসকে উপচারে, কেহ নিষ্ঠা ভক্তি করে উপচার। বড় কষ্ট লাগে মা। হরিবাসর বেড়েছে, মন্দির বেড়েছে, হরি নাম বেড়েছে, কিন্তু জীবের আচরণটা শুদ্ধ হচ্ছে না, আর নেমে আসছে। এই জন্য আমাদের সংসারে দেখুন, খাওয়া, জামা কাপড় পরা, ঘোরা, গাড়ি বাড়ি, কোনো অভাব নেই। কিন্তু বলুন তো, তবু আমরা এত কষ্ট পাই কেন, এত জ্বালা পাই কেন, এত যন্ত্রণা পাই কেন? এই জন্য উপনিষদ একটা কথা বলেছিলেন যে সুখং যে ভূয়াদ দুঃখং মে মা ভূত। এই সংসারে যেটুকু সুখ পাই সেটা খুব কম। এই জন্য আমাদের মন ভরে না। কেন ভরবে মা? যে সুখটা আমরা চাইছি সেটা পাচ্ছি না। কলিযুগ। কেন পাবো না? না সুখময়কে আশ্রয় করতে পারছি না। যেমন ধনী লোকের কাছে গেলে ধন পাওয়া যাবে, আর নির্ধনীর কাছে গেলে ধন পাওয়া যাবে মা। আপনার মেয়ের বিয়ে বাড়ি, আপনি 50,000 টাকা আপনাকে ধার করতে হবে। একটা ভিখারির কাছে গিয়ে যদি বলেন, এ ভাই আমাকে 50,000 টাকা ধার দিবি ভাই, সে দেবে বাবা? সে কখনো দেবে না। তাহলে কার কাছে যেতে হবে? ধনী লোকের কাছে। যে দিতে পারবে সে হয়তো আপনাকে বলবে আপনার বিষয় সম্পত্তি সোনা দানা কি আছে, আপনি রেখে টাকা নিয়ে যান। বা আপনার যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার খাতিরে আপনাকে 50,000 কেন 1 লাখও দিতে পারে।
তাহলে ধনী লোকের কাছে গেলে ধন পাওয়া যাবে, নির্ধনীর কাছে গেলে ধন পাওয়া যাবে না। ঠিক তেমনি মা আজকের যেখানে এসেছেন আনন্দময় পুরুষ, এই সচ্চিদানন্দের যত আপনি আনন্দময় তার নাম গুণগান সংকীর্তন করবেন, তাকে যতটুকু ভালোবাসবেন ততটুকু আপনি ভালোবাসা পাবেন। ইংরেজিতে একটা কথা বলে না মায়েরা, ইংরেজিতে বলে আই লাভ ইউ, ইউ লাভ মি, মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমি যতটা ভালোবাসবো ততটা আপনি ভালোবাসা পাবেন। আর আমি যদি ভালোবাসা না দিয়ে বলি ভালোবাসা আমাকে খালি দাও দাও, আমাকে কেন কেউ ভালোবাসে না, তাহলে আপনি ভাববেন এটা ভুল, আপনি ভালোবাসতে শেখেন। এই জন্য মহাপ্রভু কলিজীবের এই দশা দেখে মহাপ্রভু এসেছিলেন সুধাম নবদ্বীপ ধামে। তিনি বলেছিলেন কলিজীবের চরণ ধরে নয়ন জলে কেঁদে কেঁদে বলেছিলেন, ওরে কলির বদ্ধ জীব, তোমরা শুধু একবার হরি বল বলো। ওই সত্যযুগের মতো ধ্যান করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, সেবা করতে হবে না। কি করবে? শুধু মন প্রাণ দিয়ে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি গো মায়েরা, তাহলে একটু দুটি বাহু তুলে সবাই মিলে একটু হরি বলা হোক, কেমন? কৃষ্ণ বলে কৃষ্ণ, বাবা সবাই মিলে দুটি বাহু তুলতে হবে মায়েরা। দুটি বাহু তুললে কি হয় শুনুন, ঘৃণা লজ্জা ভয় এই তিনটি দূরে চলে যায়। এই যে দুটি বাহু তুলেছেন, ঘৃণা লজ্জা ভয় ত্যাগ হয়ে গেছে, মানে মন্দিরের সম্মুখে মহাপ্রভুর সম্মুখে আমরা আপনাকে সমর্থন করলাম। দুটি বাহু তুলে ঘৃণা লজ্জা ভয় করে এই মন প্রাণ ভগবানের চরণে দেব। কি মায়েরা, তাহলে এবার সবাই বলে দুটি বাহু তুলে কৃষ্ণ তালি দিয়ে বলবেন। আমি বলবো আপনারা তালে তালে গাইবেন, কেমন? দুটি বাহু তুলে হরি বল হরি বল, নাচো নামো। এবার হাতে সবাই দুটি বাহু তুলে এবার তালে তালে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, না 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 এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। না হরি না বল, না এই নামে, সবাই মিলে তালি এই নামে নেই কোনো চিন্তা, বাবা একদম জোরে জোরে মায়েরা এই নামে নেই কোনো ভাবনা, উলুধ্বনি। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, বদন ভরে হরি বলে এসো সবাই মিলে গাই, বদন ভরে হরি বলে এসো সবাই মিলে গাই। সবাই দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল নাচো রে মন, হরি বল হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে।
এসো সবাই মিলে গাই হরি বল। মহাকালী এই মহানাম এসো সবাই মিলে গাই উলুধ্বনি উলুধ্বনি হরি কৃষ্ণ বল। বলে হরি বল।